এটা একটা পেন্সিল বক্সের মতো করেছি, সেটা দেখাবো। গরমে যখন লোডশেডিং হয় তখন আমার বাচ্চারা এটা স্কুলে ব্যবহার করে। কিভাবে বানালাম এটা দেখেন। চার্জ দেওয়ার জন্য এখানে একটা সার্কিট বসিয়েছি, 40-56 সার্কিট, চার্জিং সার্কিট। আর এটা একটা মোবাইল ব্যাটারি, এটাতে নেগেটিভ পজিটিভ কানেকশন দিছি। কানেকশন দিয়ে দুইটা লাইন বাইর করছি, একটা এই জ্যাকের আর একটা ইউএসবির। এখন দেখবো এটা কিভাবে কাজ করে। এটা এখন কাজ করতেছে, অনেক ভালো বাতাস, কি সুন্দরভাবে চলতেছে দেখেন। যখন স্কুলে কারেন্ট চলে যায় তখন বাচ্চারা এটা ব্যবহার করে, কারণ এক্সট্রা ফ্যান নেওয়ারও দরকার নাই। ওরা যখন পেন্সিল বক্স ব্যবহার করে কিংবা জ্যামিতি বক্স হিসাবে এটাকে ব্যবহার করে, এটাকেই আমি পাওয়ার ব্যাংকের মতো বানাইছি, সাথে ইউএসবি ফ্যান চালু করার জন্য। দেখেন এটা দিলে এখন ফ্যানটা চলতেছে, অনেক ভালোভাবে চলে, অনেক ভালো বাতাস। আপনারাও চাইলে বানাতে পারেন। এটাতে আমি দুইটা ফ্যান যোগ করেছি, যখন যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করা যাবে। আর একটা হলো এটাও দেখেন। এটাতে শব্দ হচ্ছিল, তাই আমি এই ফ্যানটাকে আবার করেছি, যোগ করেছি। এটা অনেক স্মুথলি চলে, কোনো আওয়াজ হয় না, অনেক ভালো বাতাস। দেখেন কি সুন্দরভাবে চলতেছে। এটা যদি টেবিলের উপরে রেখে সামনে বসে থাকে তাহলে ওদের আর গরম লাগার কথা না। তো সুন্দর সিস্টেমে এটা চলতেছে। দেখেন কেন পেন্সিল রাখে কিংবা জ্যামিতির এগুলো রাখে। আর এই পাশেও পেন্সিল এবং জ্যামিতির টুকিটাকিগুলো রাখা যায়। আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এরকম বানাতে পারেন, কারণ এখন প্রচুর গরম এবং লোডশেডিং। এই 40-56 সার্কিটটা, চার্জিং সার্কিটটা অনেকটা ভালো সার্কিট। এটা অটোকাট সার্কিট। যখন এই মোবাইল ব্যাটারিটা চার্জ হয়ে যাবে তখন এখানে ব্লু লাইট জ্বলবে। তবে একটা জিনিস কি, এই জায়গাটা অনেক ছোট, তাই আমি নোকিয়ার ব্যাটারিগুলো ব্যবহার করছি। এটা অনেক সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখান থেকে প্লাস থেকে একটা লাইন, মাইনাস থেকে একটা লাইন নিয়ে এখানে দিছি, এই জায়গায় এখানে একটা, এখানে একটা, নেগেটিভ পজিটিভ দুটোটাতে কানেকশন করছি। এখন ইচ্ছে করলে এই ফ্যানটাও চালু করা যায়। টেবিলের উপর এভাবে রেখে দিলে বাচ্চা আর গরম অনুভব করবে না, অনেক ভালো বাতাস। ইউএসবি ফ্যানগুলো অনেক কাজের, এটাও ব্যবহার করতে পারে, নতবা এটাও করা যায়। দুইটার যে কোনো একটা ব্যবহার করা যায়। কারণ আমি টেক নিয়ে কাজ করি, আমার বাচ্চারা গরমে কষ্ট পাবে, এটা কি হতে পারে? আসলে আপনি যখন টেক নিয়ে কাজ করবেন আপনার মাথায় অনেক আইডিয়া আসবে। ঠিক আছে, আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখেন। অনেক প্রয়োজনীয়, সময় উপযোগী টেকনিক্যাল ভিডিও পাবেন।
যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে। দেখছেন কি সুন্দরভাবে বাতাস হচ্ছে, অনেক ভালো বাতাস, কোনো শব্দ নাই, স্মুথলি বাতাস। দেখেন, ঠিক আছে, ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি ভালো মতো উপস্থাপন করতে পারি না, সেই জন্য দুঃখিত, কিন্তু আমার কাজগুলা পারফেক্ট, কোনো ডুপ্লিকেট কোনো কাজ নাই। আপনারা যদি সাপোর্ট করে যান তাহলে এই ধরনের আরো ভিডিও পেতে থাকবেন। শেয়ারিং করতেছে।